গুড ইভিনিং মুখার্জিস লিভিং ফ্যামিলি। ভিডিওটা হঠাৎ করেই করলাম। জানি আমার ফ্যামিলি খুব ছোট, ফ্যামিলির পরিসর খুব ছোট একটা পরিসর, কিন্তু তবুও আমি মনে হলো আমার নৈতিক দিক ভাবে এই ভিডিওটা করা উচিত। তো সেই জন্যই ভিডিওটা করা। আরজি করের যে ঘটনাটা ঘটেছে বুঝতেই পারছো, অবভিয়াসলি তার জন্যই এই ভিডিওটা, তার প্রতিবাদ, তার ও আরজিকরে যে ঘটনা ঘটে গেছে তার প্রতিবাদে আজকে 14ই আগস্ট সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে রাত দখলের জন্য যে নারীরা রাস্তায় নামছে, পথে নামছে, রাতকে দখল করার যে ডাক দিয়েছে, সেই মেসেজটা দেওয়ার জন্যই যে আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছি, কর্মসূত্রে হোক, বৈবাহিক সূত্রে হোক বা যে কোনো কারণেই হোক, যারা শারীরিকভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারছি না, তারা মানসিকভাবে, অনুভূতিগতভাবে তোমাদের পাশে রয়েছি। এই মেসেজটা আমার সেই সব বন্ধুদের যারা আজকে রাস্তায় থাকছো, আমার সমস্ত আত্মীয় পরিজন, আমার চেনা জানা, তার বাইরেও যে সকল বোনেরা মেডিকেলের গ্রাউন্ডের যারা কাজ করছো, দিদিরা, যে সমস্ত নারীরা আজকে আমাদের লড়াই লড়তে, তিলোত্তমার হয়ে লড়তে, নিজেদের লড়াই লড়তে, আজকে সমাজের চিন্তাধারা বদলানোর জন্য রাস্তায় নামছো, তাদের বারবার বলছি আমরা পাশে রয়েছি। আমরা মানসিকভাবে, অনুভূতিগতভাবে সব ক্ষেত্রে তোমাদের পাশে রয়েছি। সমাজের যে চিন্তাধারা, রাত্রিরের একটা টাইমের পর মেয়েরা রাস্তায় বেরোনো মানে সেটা মেয়েদের অপরাধ, তার সাথে কিছু ঘটা মানেই সেটা মেয়েদের অপরাধ, এই চিন্তাধারা থেকে সমাজকে বের করে আনাটা আমাদেরই করতে হবে, না হলে সমাজ এই মানে নোংরা মানসিকতার মধ্যেই পড়ে থাকবে। না হলে এত বড় ঘটনার পর তিলোত্তমাকে শুনতে হয় যে কেন সে সেমিনার রুমে ঘুমোতে গিয়েছিল। তো আজকে আমার যে পরিবার যারা কলকাতা সহ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় থাকো, তাদের আশেপাশে কাছে যে জনসমাবেশ হবে, যেখানে সবাই জমায়েত হচ্ছে, পারলে আমার হাত জোর করে নিবেদন, পারলে সবাই উপস্থিত থেকো, সেখানে উপস্থিত হয়ে আন্দোলনে নিজেদের প্রতিবাদ জানাও, আন্দোলনটাকে আরও বড় করো, আন্দোলনের ধাঁচটা যেন কোনো মতেই কমে না যায়, আমরা যেন এই আন্দোলনের মাধ্যমে সঠিক পথে চালিত করে আসল দোষীদের ধরতে পারে এবং তিলোত্তমা যেন মানে বিচারটা পায়, সঠিক বিচারটা পায়। এটাই হলো আসল কথা। তিলোত্তমার সঠিক বিচারটা পাওয়াটাই হলো আসল। আমার মেসেজটা করা এই জন্যই ভিডিওটা করা। এইসব ইউটিউবে নানা রকমের সমস্যা থাকে, সেটা ভাবা চিন্তা করতে একটু সময় লেগে গেল। আর আজকে দুর্গাপুজো কিছুদিন পরেই, তো আজকে স্বাধীনতা দিবসের রাত্রিরেই আমাদের মহিষাসুর মর্দিনীরা রাস্তায় নামছে। তো সেই মহিষাসুর মর্দিনীদের আমাদের হয়ে কুর্নিশ জানাচ্ছি। আমার সকল বান্ধবীদের যারা আজকে রাস্তায় থাকছে, আমাদের হয়ে তাদের পাশে আছি। এই মেসেজটা তাদের জন্য, বিশেষ করে তাদের জন্য, যে আমরা পাশে আছি। আমরা এত দূরে রয়েছি কিন্তু মানসিকভাবে ভীষণভাবে তাদের পাশে রয়েছি। আর এই ক্ষেত্রে এই পরিপ্রেক্ষিতে মল্লিকা সেনগুপ্তের কন্যা শ্লোক থেকে কয়েকটা লাইন তাদের জন্য আজকে উৎসর্গ করছি। এইসব মহিষাসুর মর্দিনীদের জন্য তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। সঠিক জাস্টিস যেন তিলোত্তমা পায় এবং এই ঘটনার মাধ্যমে কিছুটা হলেও যেন সমাজের মানসিকতা একটু হলেও চেঞ্জ হয়। তো কন্যা শ্লোকে কবিতাটা অনেক বড়, তার কিছুটা লাইন আমি উৎসর্গ করলাম তোমাদের জন্য, মহিষাসুর মর্দিনী তোমরা যারা আজকে রাস্তায় নামছো তাদের জন্য। আমার দুর্গা পথে পান্তারে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে, আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা, আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যি,
আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা সেতলা বাদেরা, আমার দুর্গা মোম হয়ে জ্বালে আমাবস্যার আঁধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। পাশে আছি, হোক প্রতিবাদ।